আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে, তারপর আবার শিলা বৃষ্টি, এত বড় বড় শিল পড়ছে। তো আমাদের এদিকে যাদের টিনের চালা ঘর আছে, তো ওইদিকে কিন্তু একবারে টিনগুলো একবারে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে গা, ঘরের ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে শিল পইরা। তো আমার যে নতুন রান্নাঘর কিছুদিন হয়েছে দিয়েছি, 1 মাসও হয়েছে না এখনো। এই নতুন রান্নাঘরে কম্বল দিয়ে করছিলাম, এই কম্বলটা একবারে ছিদ্র হয়ে গেছে, গোয়াল ঘর ছিদ্র হয়ে গেছে, আমাদের থাকার ঘর ওই ঘরটা একেবারে ছিদ্র হয়ে গেছে গা। তো আপনাদেরকে দেখায় আসেন। এই যে দেখেন আমার রান্নাঘরটা একেবারেই কিন্তু অনেক বড় বড় ছিদ্র হয়ে গেছে, অনেকগুলা শিল পড়ছে, শিল পড়ার কারণে ঘরটা একবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই পাশেও আছে, এই যে তো এই যে দেখেন অনেকগুলা ছিদ্র হয়েছে, এই পাশে হয়েছে, এই যে এই জায়গায় হয়েছে, ওই জায়গায় হয়েছে। তো রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ, একবারে পানি পইরা গাতা গাতা হয়ে গেছে। কয়দিন হয়েছে আমার নতুন রান্নাঘরটা শেষ। তা আমাদের যে মুরগি খোয়ার আছে এগুলাও কিন্তু একেবারে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই যে দেখেন শিলা পইরা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো কাগজ দিয়ে রাখছি আর কি। আর গোয়াল ঘরের অবস্থাও খুবই খারাপ, বাড়ি ঘরের অবস্থা তো খারাপই, একবারে পাতা পইরা শেষ। তো আমরা পাতাগুলো একবার জড়ো করে রাখছি। আর বড় ভাবি যে আছে, ভাবির একবারে ঘরের যে বারিন্দা আছে, বারিন্দা তো শেষ শিল পইরা। তো ভাবির মনটা খুবই খারাপ, ভাবির বলতে না সবার মনই খারাপ। এই যে আমার বারিন্দাটা কানা কানা হয়ে গেছে, তিন ছিদ্র এটি আমি আমার মুঞ্জায় দিছি রাখছি, কিন্তু মেঘ করবো তো বারিন্দা আমার কাল লাগবো, এবার খাউন যেতো না। এই যে বারিন্দা টারিন্দা সব গাড়া হয়ে গেছে গা হিল কইরা। পুরানটা একবারে পুরাটা বারিন্দার অবস্থায় কিন্তু খুবই খারাপ, গরম পড়ছে। এই যে তুই তুই কানা হয়ে গেছে, এই যে ঘরের ভিতর দাও কানা হয়েছে, অবস্থা খুবই খারাপ। চৈত মাস বাতি খেয়ে না টিনি কিনবাম না ইদি করবাম। ওই বৃষ্টিটা পড়ছে, মানে ঈদও খাইতে পারতাম না, চৈত মাস ভাতও খাইতে পারতাম না, টিনও কিনতে পারতাম না, এরকম পড়ছে কইরা 3 দিন সব ছেদ হয়ে গেছে গা। কি কি যে করবাম, মানে টুন্ডা বই রয়েছি, কি করবাম, মুখটা হাসিয়ে এনো তো, টিন নষ্ট হয়ে গেছে, গম নষ্ট হয়ে গেছে। আমার ঘরের চালও কানা হয়ে একবারে ঘরের ভিতরে শিল পড়তাছে। দেখেন কতগুলা শিল পড়ছে ঘরের ভিতরে, আর বাইরে তো পড়ছে, বারিন্দা ছিদ্র হইয়া বারিন্দাতেও শিল পড়ছে। অনেক শিল পড়ছে, আজকে অনেক ক্ষতি হয়েছে আমাদের এদিকে। রাত 1:35 থেকে শিল পড়া শুরু হয়েছে, একবারে 2:07 পর্যন্ত শিলই পড়ছে। তো ভাবেন কতটুকু শিল পড়ছে। আর দেখেন শিলগুলা কেমন ভিতরে একেবারে চোখের মতো কাটা কাটা শিল। তো এই শিলটা তো ছোট, ঘর থেকে নিছি, তো বাইরে কিন্তু অনেক বড় বড় শিল পড়ছে। এখন বাইরে বৃষ্টি হইতেছে, যাওয়া যাইতেছে না, তো একটু পরে বৃষ্টিটা থামলে যাওয়া যাইব। আমি বারিন্দাতে খাড়াইয়া খাড়াইয়া ভিডিও করতেছিলাম। তো দেখেন পুরাটা উড়ান কিন্তু ভরা একবারে শিলে, দূর থেকে কিন্তু ছোট ছোট দেখা যাইতেছে, কিন্তু শিলগুলা ছোট না। এই দেখেন শিলগুলা কেমন একেবারে কাটা কাটা। হ্যাঁ শিলের মতো ইল পড়ছে। কাগজের কাম শেষ, কম্বলে বাইরে গেছিলাম, বাইরে থেকে আয়া দেখি আমার ঘরের মধ্যে মশারির উপরেও শিল পড়ে রয়েছে। তো ওই জায়গায় আরো 2-3টা শিল গইলা গেছে একবারে, আর এটা বড় শিল। তো দেখেন কত শিল পড়ছে। তো দেখেন এক একটা শিলের সাইজ কত বড় বড়। এগুলা কিন্তু ভিডিওতে ততটা বড় দেখা যাইতেছে না, কিন্তু এমনিতে দেখতে অনেকটাই বড়। শিল পড়ে একেবারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি একটা শিল হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন শিলগুলা কত বড় আর কেমন একবারে কাটা কাটা লাগতেছে। পুরাটা বাড়ির অবস্থায় কিন্তু খুব খারাপ শিল পইরা।
চারদিকে শুধু শিল আর শিল, পাতার চাইতে শিল বেশি দেখা যাইতেছে। তো রাত্রির বেলা কিন্তু বার হয়েছি ঘর থেকে 2টার পরে বের হইয়া এই ভিডিওটা করতেছিলাম। তো দেখেন আমার রান্নাঘরের অবস্থা কি খারাপ হয়েছে। এত কষ্ট করে ঘুরে রাখছি, এত কিছু করছি, তারপরে রান্নাঘর শেষ। এই দেখেন এই শিলটা দিয়েই কিন্তু আমার রান্নাঘরে চাল হয়েছে। কত বড় শিল, বাবারে বাবা, আমার জীবনের ফার্স্ট আমি এত বড় শিল দেখলাম, কখনো দেখিনি এত বড় বড় শিল। জন্মের পরে আজকে প্রথম এত বড় বড় শিল দেখলাম। দেখেন শিল কত বড় বড়। তো আমাদের বাড়ির সবাই কিন্তু ঘুম থেকে উইটা পড়ছে শিল দেখার লাগিয়া, ভাবি উইটা পড়ছে। যে অবস্থা হয়েছে, টিনের মধ্যে যে পড়ছে মনে হইতাছে কি যে পড়তাছে। কিন্তু বড় হিল পড়ছে এরকম বড় বড় হিল পড়ছে। এই যে দেখানো আছে ওইছে এটা কি, এটা বড় কিছু এই তো মাথা বাইরেন দেখা আছে আমার রান্না করো যে বড় হিল পড়ছে বড় কিরু এটা হনে চোখের মতো হিলে একটা। মাথার মস্তকের মতো ডাইরেক্ট উচ্চা দি বুঝুন সাসি উচ্চা দি এই যে গাছ করোনা ভাইরাসের মতো লম্বা, এই যে রুতা করোনা ভাইরাসের মতো। আল্লাহ, একটা হিলে শরীরে কেমন কাটা কাটা হয়ে গেছে। পানি নাই যে পানি লেগে গেছে ইনি পড়ছে বড় 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 তো পড়ছে দেখে হিল জায়গায় জায়গায় আমার তাহলে আর বইছি পড়ছে মনে আঙ্গার টিনের সাইড দিয়ে বেশি পড়ছে। হিল কে কান্দা পড়ছে বাড়ি থেকে দে পড়ছে এদিকে খালি কই এন্দ পড়ছে তো মিটার মুটার আর এবার মনে আলো আছে এবারে কারণে তো না। তো আমার বেড়ার যে সাইডটা টিনের সাইড, ওইটা দেখেন টিনটা একবারে চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে শিল পড়ে, এত বড় বড় শিল পড়ছে। তো এত পরিমাণ শিলই পড়ছে, তো বেড়ার টিনগুলো একেবারে চ্যাপটা করে লাইছে, তো কানাও হয়ে গেছে। তো কি আর করার। কত বড় হিল এখন বইতে দিতে। আর আমার বাগানের অবস্থা দেখেন, ছোট্টখাটো একটা বাগান করছিলাম শখে, আমার শখের বাগান একবারে শেষ। মরিচ গাছটা সব ভাঙা লাইছে শিল পইরা, কোনো জায়গায় বাদ নাই শিল পড়ার বাকি। ঘরে বাইরে সব জায়গাতেই শিল পড়ছে। হ্যাঁ কম্বল কানো হয়ে ঘরে ভিতরে পড়ছে। গরিবের গলিঘর শেষ। আল্লাহ পর্যন্ত পানি তো সকালে আমার নানা ফোন দিছে, বলতেছে যে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, একবার আয় এসে দেখা যা। তো যাইতেছি গিয়ে আমার নানার বাড়িতে, আমরা সবাই যাই দেখি আমার নানার বাড়ির কি অবস্থা। আমার নানার ঘরটা কিন্তু অনেক পুরানো, তারপরে আবার মাটির দেওয়াল ঘর, টিনের চালাটা অনেক পুরানো, এই জন্য বেশি একটা ভয় লাগতেছে যে যাই দেখি কি অবস্থা। যেহেতু ফোন দিয়ে বলতেছে যাওয়ার জন্য, যাওয়ারও দরকার। তো চলে যাইতেছি আমরা সবাই মিলে আমার নানার বাড়িতে। বেশি একটা দূরে না, 2-3 মিনিট সময় লাগে আমার নানার বাড়িতে যাইতে। তো আমরা সবাই মিলে যাইতেছি গা। আশা করছি আমার নানার বাড়িতে দেখেন চালের কি অবস্থা, একবারে 4 আঙ্গুলও ফাঁক নাই, এরকমভাবে শিল পইরা ছিদ্র হয়েছে। 2টা ঘর, দুটা ঘরের অবস্থায় কিন্তু খুবই খারাপ। তো চলেন ভিতর দিয়ে দেখাই। দেখেন ভিতরের অবস্থা কত ভয়াবহ, একেবারেই কিন্তু পুরোটা চালের বলতেই শেষ, একেবারে শেষ ঘরগুলা। নানা তো শুধু আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ কি হইলো কি হইলো। নানা এমনিতেই একটু অসুস্থ বুড়া মানুষ, তারপরে আবার এমন হয়েছে। তো এটা আমার বড় মামার ঘর, চলেন যাই নানার ঘরে। তো দেখেন নানার ঘরের অবস্থা আরও বেশি খারাপ, এই ঘরে বেশি বড় বড় শিল পড়ছে। দেখেন একটা ছিদ্র কত বড় বড়। দেখতে আছেন পুরোটা ঘরের অবস্থা খুব খারাপ। রাত্রে তো ঘুমাইতে পারে না, সারা রাত বসে রয়েছে, 2টার পরে থেকে কোনো ঘুম নাই।
তো বারিন্দার অবস্থাটা দেখেন কেমন, বারিন্দাটাও বাকি রাখে নাই ছিলে, একবার বারিন্দাটাও শেষ, সব কিছুই শেষ। আর বাড়িঘরের অবস্থা তো খুবই খারাপ, পাতা দিয়ে একবারে বইরা গেছে, শেষ, সব শেষ একেবারে, শিলে অবস্থা খারাপ করে নিচ্ছে। আর দেখেন আমার যে ছোট বাগানটা আছে এটার কি অবস্থা। আমি কিছু ডাটা লাগাইছিলাম, তো এই ডাটাগুলো বড় হওয়ার লেগে, মোটা হওয়ার লেগে রাইখা দিছিলাম। তো এই যে ডাটা ভাঙ্গে পড়ে গেছে, মরিচের চারা লাগাইছি, বেগুনের চারা লাগাইছি, এগুলো একবারে ভাঙ্গে গুঙ্গে অবস্থা খারাপ হয়ে গেছে। তো রাত্রে উড়াইছি, রাত্রেও শিল পড়ে যে অবস্থা খারাপ হয়ে গেছে। আর পেঁপেগুলা দেখেন, পেঁপেগুলারও ছাড়ছে না শিলে, একবারে পেঁপেগুলো কেচে গেছে। তো চলেন আমার ঘর দেখাই, ঘরের ভিতরের অবস্থাও খারাপ। আমরা গরিব মানুষ, আমরা টিন সেট ঘরেই থাকি। এই দেখেন বারিন্দা থেকে শুরু করছি, একবারে প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা টিনের মধ্যে একবারে ছিদ্র হয়ে গেছে। এই যে শিল পড়ার কারণেই কিন্তু এরকম হয়েছে, ফাইটা ফাইটা গেছে। ওই দেখেন কি অবস্থা ঘরের, খুব খারাপ অবস্থা একবারে। অবস্থাটা হিল খালি কামবি না। কানলে কি করন যাইব? রমজান মাস নাকি রহমতের মাস, তো রহমতের মাসে আল্লাহ রহমত দিছে আমাদেরকে, এটাই মাইনা নিতে হইব। হিল হিল কইরা হ্যাঁ, কিছু করার নাই। আমার যে বেড়াগুলা আছে ওগুলার অবস্থাও খারাপ, বেহায় আছে বেড়াগুলি। শেষ। একবারে পুরাটা ঘরের অবস্থাই খারাপ করে থুয়ে দিছে, কিচ্ছু করার নাই, সবকিছু মাইনা নিতে হইব। কি খবর? তোমরা চিন্তাত কে লিগে অত অত চিন্তা কিয়া? চিন্তা করতাম না, একটা ঘরের সমস্যা হইলে একটা কথা আছিল, গোয়াল ঘর, রান্নাঘর, থাকার ঘর, সব ঘরের অবস্থা প্রায় একই রকমের। তো কি আর করার, চিন্তা করতাম না তো কি করতাম। একটা ঘরের সমস্যা হইলে না হয় কোনোভাবে ঠিক করতাম, এখন প্রত্যেকটা ঘরে সমস্যা হয়েছে। এখন ঠিক করার লাগে তো টাকার দরকার, টাকারও সমস্যা। এখন সামনে একটা ঈদ আইতাছে, এখন দেখি আল্লাহ আল্লাহ কইরা যা করা যায় এভাবেই কিছুদিন থাকি। ঈদ ওখান লাগতো না, গরু ঠিক করলাম, হ্যাঁ টুন্ডায় বইতাম। যে অবস্থা, বাজারে কম্বলও পাওয়া যায় না, মানে কম্বল লইয়া বিরাট কারাকারি। মানুষের লাইন ধরছে কম্বলের লেগে, কম্বলের নাম রাখি দা। মানুষের টাকা আছে, মানুষের গেছে গা সকালে ঘুম থেকে ওইটাই কম্বল নিয়ে আসার লেগে। তো আমরা ওদের তো টাকা নাই, এর লেগে আমরা এখন বাড়িতে বয়ে বয়ে চিন্তা করতেছি। কালকে কত আনন্দ নিয়ে পিঠা বানাইলাম, ভাবি সবাই বানাইলো। তো আজকে সব আনন্দ শেষ, এখন মনে হইতেছে ঈদ করাম নাকি ঘর ঠিক করাম, কিছু বুঝতেছি না। কি করার, বইয়া বইয়া মন খারাপ করছি। আচ্ছা, মন খারাপ করলে আর কি হইব, কিছু করার নাই। আল্লাহ যা করে ভালো লেগেই করে, তারপরও চিন্তা না করলে তো হয় না, চিন্তা ছাড়া তো আর থাকা যায় না। তো অনেক কষ্ট করে কিন্তু আমরা এই রান্নাঘরটা তৈরি করছিলাম। তৈরি হলো লাভ নাই, যে হিল করছে আল্লাহর মায়ের বন্ধা তো ধান ক্ষতি হয়েছে না হলো, যদি থোর হইতে তো দান ঘুরে গেল, তাইলে খবর আছে। তো আল্লাহ রহমত ধান বের হয়েছে না এখনো, যদি ধান বের হইতো, ধানের ঠোর বের হইতো, তাইলে কিন্তু ধানগুলা ক্ষতি হইতো। তো ধান আবার ক্ষতি হয়েছে, আমাদের খাবার বাড়ির ওই দিক দিয়ে বাড়ি অঞ্চল, তো ওইদিকে আগে ধান করে লাই, ওই দিক দিয়ে ধানের ক্ষতি হয়েছে। আর আমাদের এই দিক দিয়ে ঘর বাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবাই সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।